জুলাই অভ্যুত্থানের পরে সেপ্টেম্বর থেকে 25 মার্চ পর্যন্ত সারা বাংলাদেশে 180টি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তার মধ্যে 67 জন আমার শিশু বোনের উপর নির্যাতন করা হয়েছে, ধর্ষণ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব হাসানুজ্জামান সজীব, উপস্থিত থানা নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সর্বস্তরের জনগণ ভাইরা আমার, সকলের প্রতি একটি আহ্বান জানাতে চাই। আজকে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি, জুলাই অভ্যুত্থানের পরে সেপ্টেম্বর থেকে 25 মার্চ পর্যন্ত সারা বাংলাদেশে 180টি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তার মধ্যে 67 জন আমার শিশু বোনের উপর নির্যাতন করা হয়েছে, ধর্ষণ হয়েছে। তার মধ্যে গত 7 মার্চ মাগুরাতে যে নির্মম ঘটনা ঘটেছে আপনারা সকলেই দেখেছেন, সকলেই শুনেছেন। এই নির্মম ঘটনায় সকলের চক্ষু থেকে পানি ঝরিয়েছে। আমরা আলটিমেটাম দিয়েছি, আগামী সারা বাংলাদেশে আমরা বিক্ষোভ মিছিল করেছি, দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করছি। তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এবং আপনারা দেখেছেন কয়েকদিন যাবৎ শাহবাগে কিছু কুচক্রী মহল এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা অনতিবিলম্বে হুঁশিয়ার করে বলে দিতে চাই, শাহবাগী লাকিকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, আগামী 48 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। আমরা বলে দিতে চাই, এই সুন্দর সুশাসন বাংলাদেশে যারা এই দেশকে ধ্বংস করার পায়তারা করবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ।